ডেঙ্গি পরিস্থিতির খবর জানাতে বাগেরহাট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ আবু তালেব। তালেব, বাগেরহাটে ডেঙ্গির পরিস্থিতি কেমন দেখছেন? সেই সাথে জেলা প্রশাসন ডেঙ্গু নিয়ন্ত্রণে কি কোনো ধরনের উদ্যোগ নিয়েছে কিনা সে সম্পর্কে জানাবেন। শাওন, আপনাকে ধন্যবাদ। বাগেরহাটে কিন্তু জেলার যে ৯টি উপজেলা রয়েছে, এই জেলাতে ৯টি উপজেলাতে কিন্তু এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন প্রায় ৩০০ জনের মতো, জেলা সিভিল সার্জনের অফিসের তথ্য মতে। এবং এই নিয়ে কিন্তু এখন পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে এমন খবর আমরা জানতে পেরেছি। তবে এই মৃত্যুর ঘটনাকে নিয়ে কিন্তু বাগেরহাটের জেলা প্রশাসন থেকে শুরু করে সামাজিক যতগুলো সংগঠন রয়েছে, এই ডেঙ্গু যেন আর কোনোভাবে বাড়তে না পারে সেদিকে কিন্তু তারা যে কীটনাশক স্প্রে, সেই স্প্রে কিন্তু করছে। এবং এর পাশাপাশি তারা কিন্তু পৌরসভা তথা পৌরসভার বাইরে যে সমস্ত জায়গায় ড্রেন রয়েছে, সকল ড্রেন কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা করছে। আমরা কিন্তু এখন রয়েছি বাগেরহাট 250 শয্যা হাসপাতালে, এবং এই হাসপাতালে এখন পর্যন্ত কিন্তু ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে 30 জন। এবং এখন পর্যন্ত এই হাসপাতাল থেকে ডেঙ্গু রোগীর চিকিৎসা নিয়েছে 269 জন। আমি যদি আপনাদের একটু জানিয়ে রাখি, এখানে আমি বিভিন্ন যারা রোগী রয়েছে, রোগীর স্বজনরা রয়েছে, তাদের সাথে কথা বলেছে। তারা কিন্তু বলছে যে পর্যাপ্ত সবকিছু থাকলেও তারা অনেক রোগী সিট পাচ্ছে না। তারা কিন্তু নিচেতে বেডের সিট না পেয়ে কিন্তু মেঝেতে তারা রয়েছেন। এবং এর পাশাপাশি কিন্তু তাদের যে নার্স অথবা যে ডাক্তারি সেবা, সেগুলো কিন্তু খুবই ভালোভাবে পাচ্ছেন এমন অভিযোগ করেছে। এখানে কিন্তু কোনো নার্সের স্টেশন না থাকার কারণে উপরের তলা থেকে নার্স এসে এখানে সেবা দিয়ে থাকে, যার জন্য তাদের বিভিন্ন সময় অনেক সমস্যা সমাধান দ্রুতই হচ্ছে না এমন অভিযোগ করেছে রোগীর স্বজনরা। বাগেরহাটে যে বাগেরহাটের ডেঙ্গু নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। তালেব, আপনাকে ধন্যবাদ। বাগেরহাট থেকে ডেঙ্গি পরিস্থিতির সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী তালেব।